নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে মাটনের স্বাদে চিকেনের রেসিপি শেয়ার করব। এই রান্নাটা আমরা মাটনের মতোই প্রেসার কুকারেই বানাবো। প্রশংসায় পঞ্চমুখ হবে সবাই একবার যদি এইভাবে চিকেনের রেসিপিটা বানাও। খেতে দুর্দান্ত স্বাদের হয়, তেমন দেখতেও লোভনীয়। ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথেই এই এক রেসিপি দিয়েই হয়ে যাবে। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। কখন কোন মশলার অ্যাড হলো বা আমি কি পদ্ধতিতে বানালাম, তাহলে কিন্তু খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি দেশি মোরগের মাংস নিয়েছি 800 গ্রাম। এখানে চাইলে তোমরা ব্রয়লারের মাংস দিয়েও সেম পদ্ধতিতে রান্নাটা করে নিতে পারো। তার পদ্ধতিটাও আমি তোমাদের বলে দেব, রেসিপিটা কন্টিনিউ করতে থাকো। দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, সমস্ত গুঁড়ো মশলা দিচ্ছি হাফ চামচ করে। এখানে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো। ঝালটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। এটা কিন্তু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডারটা নয়। আর দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা। এখানে আমি সমস্ত মশলাটাই ব্যবহার করেছি 800 গ্রাম মাংসর জন্য। তবে তোমরা যদি মাংসর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নাও, সেই ক্ষেত্রে মশলার পরিমাণও বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সরষের তেল। তোমরা এখানে 2 চামচ পরিমাণে টক দইয়েরও ব্যবহার করতে পারো, তবে আমার হাতের কাছে টক দইটা নেই, এই জন্য এটা আমি স্কিপ করলাম। মাটন ঠিক আমরা যেভাবে ম্যারিনেট করে রাখি, চিকেনটাকেও যদি সেইভাবে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু এর স্বাদ অনেকটাই পাল্টে যায়। ভালোভাবে একটু সময় নিয়ে মেখে এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। এইদিকে আমি কয়েকটা আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো ছোট সাইজের, এই জন্য আমি গোটাই রেখেছি, যাতে আলুর ভেতর অবধি মশলাটা চলে যায়। এই জন্য দেখো কাঁটা চামচে করে এইভাবে ফুটো করে দেব আলুটার চারিদিকে, তাহলে কিন্তু গ্রেভি বা মশলাটা সুন্দরভাবে ভেতর অবধি চলে যাবে। প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 চামচ পরিমাণে সরষের তেল গরম করে আলুগুলো সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে ভেজে নেব। এখানে আমি মোরগের মাংসটা ব্যবহার করেছি, এই জন্য আলুগুলো একটু বড় নিয়েছি। তবে তোমরা যদি ব্রয়লার মুরগির মাংস ব্যবহার করো, সেই ক্ষেত্রে কিন্তু ব্রয়লার মুরগিটা সহজেই সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আলুগুলো একটু ছোট্ট করে টুকরো করে নিতে হবে। আলুগুলো লালচে রং ধরিয়ে ভেজে তুলে রেখেছি। প্রেসার কুকারের মধ্যে আবারও অল্প পরিমাণে সরষের তেল অ্যাড করেছি, খুব বেশি কিন্তু তেল নেই। এখানে 4 থেকে 5 চামচ পরিমাণে তেল রয়েছে। হাফ চামচ চিনি দিয়ে চিনিটা গলে গেছে, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে। ফোড়নটাকে দিয়ে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লালচে রং ধরিয়ে ভেজে নেব। চিনিটা দেওয়ার জন্য যেমন টেস্টটাও সুন্দর হয়, সেই রকম রান্নাটার কিন্তু কালারও সুন্দর হয় চিনিটা ক্যারামেলে পরিণত হয়ে গেলে। এরপর দিয়ে দিলাম আবারও হাফ চামচ পরিমাণে রসুন বাটা, হাফ চামচ পরিমাণে আদা বাটা। আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, সুন্দরভাবে মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আর কিন্তু কোনো গুঁড়ো মশলার ব্যবহার করব না। না দেব হলুদের গুঁড়ো, না জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো, কোনো কিছুই না। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার পরই অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে পুড়ে না যায়। এরপর নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সুন্দর দেখো একটা কালার এসেছে। এরপর এর সাথে মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যাতে মাংস থেকে জলটা ছেড়ে পুরো জলটাই শুকিয়ে যায়।
এখানে তোমরা যদি ব্রয়লার মুরগির মাংসটা ব্যবহার করো সেই ক্ষেত্রে কিন্তু পিসটা একটু বড় রাখতে হবে, নইলে কিন্তু গলে যাবে। আর তখন তোমরা প্রেসার কুকারে সিটি দেবে, একটা হুইসেল ওঠার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে। তাহলেই কিন্তু সুন্দরভাবে সঠিকভাবে রান্নাটা হয়ে যাবে আর সুন্দরভাবে সমস্ত কিছু সুসেদ্ধও হয়ে যাবে। এদিকে প্রেসার কুকারের ঢাকনাটা ওপর থেকে চাপা দিয়ে বারবার খুলে আমি নাড়াচাড়া করে চিকেনের পুরো জলটাকেই শুকিয়ে নেব। চিকেনের দেখো জলটা শুকিয়ে এসেছে আর সুন্দর একটা কালার এসেছে। মিডিয়াম টু হাই ফ্লেমে করে আমি কিন্তু চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। আর একটুখানিও জল নেই। এরপর এখানে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলুটা দেওয়ার পর আবারও 2 মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, তাহলেই আলুর মধ্যেও সমস্ত মশলাটা সুন্দরভাবে চলে যাবে। আবারও একবার ওপর থেকে ঢাকনাটা দিয়ে দিলাম। 2 মিনিট পর ফিরে এসেছি। আলুটা দেখো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি ঈষৎ উষ্ণ গরম জলের ব্যবহার করব। তোমরা ঠিক যেমন ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জলের ব্যবহার করো। এটা যদিও দেশি মোরগের মাংস, এটা কিন্তু একটু পাতলা ঝোলই খেতে ভালো লাগে, এই জন্য আমি জলের পরিমাণটা বেশি দিয়েছি। গরম জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে কুকারের ঢাকাটা আটকে দেব। আটকে এখানে আমি 3টে হুইসেল দেব, তারপরেই গ্যাসের ফ্লেমটা অফ করব। আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু এটা দেশি মোরগের জন্য 3টে হুইসেল দিচ্ছি। তবে তোমরা ব্রয়লার মুরগি রান্না করলে একটা হুইসেল দেওয়ার পরই গ্যাসের ফ্লেমটা অফ করে দিও। এখানে আমার 3টে হুইসেল দেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে 10 মিনিট ওইভাবেই রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে বাকি যেটুকু ভেতরের বাষ্প ছিল সেটাকে বের করে এরপর দেখো ঢাকনাটাকে খুলে দিয়েছি। দারুণ সুন্দর একটা কালার এসেছে আর সমস্ত কিন্তু আলু বা চিকেন পুরোটাই সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। একটা পাত্রে নাবিয়ে নিয়েছি। বাড়িতে অবশ্যই একবার এইভাবে মাটনের স্বাদে চিকেনের এই রেসিপিটা বানিও প্রেসার কুকারে। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগলো। আর রেসিপিটা যদি বাড়িতে বানাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু, সত্যিই খেতে কেমন হলো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।